আচ্ছা, এখন এই ব্যক্তি যদি সরাসরি ফেসবুককে দেয়, ধরেন এই ব্যক্তি এই ব্যক্তি যদি সরাসরি ফেসবুককে দেয়, কাক দিল, ওই কালেক্ট করলো, ও আবার কাক দিল, ফেসবুককে দিল, আর কোনো কিছু নাই। কিন্তু আমরা বলছিলাম যে কনভার্সন এপিআই ক্ষেত্রে পিক্সেলের পাশাপাশি অনেকটা সাইটে গিয়ে দেখা যায় ডাটা রাখা যায়, তাহলে ডাটা কই যাবে? ওই ডাটাটা রাখার জন্য আমার কই যাওয়া লাগবে? ওকে আবার কাজ করতে হবে, ওকে ডাটা দিতে হবে, ওই আবার কাজ করবো, ওকে ডাটা দেবো। ও চাইলে এবার সরাসরি যেতে পারে না। কেন পারে না? আমি আবারও বলি, এই পিক্সেলের সাথে ব্রাউজার সাইটে কি করা যায়? কানেক্ট করা যায়। এই পিক্সেলের সাথে সরাসরি গুগল অ্যানালিটিক্সে কানেক্ট করা যায় না। ঠিক আছে? এর জন্য সরাসরি ও ব্যক্তি কি করতে পারে না, ডাটা দিতে পারে না। তো যাও, এখন কিন্তু আমাদের কনফার্ম হয়নি, এরকম থাকতো। এখন কিন্তু আমাদের কি একটা সাইডে কাজ শেখা শেষ, সেটা হচ্ছে কি ব্রাউজার সাইট। এখন যেটা আমরা শিখবো, এটা হচ্ছে কি সার্ভার সাইট। সার্ভার সাইট, সার্ভার সাইটের জন্য আমার 3টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখনো। কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? 3টা। একটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, গুগল সার্ভার অ্যাকাউন্ট, আর হচ্ছে গুগল সার্ভার ক্লাউড অ্যাকাউন্ট। তাহলে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে এখনো? এখন আমার 3টে অ্যাকাউন্ট কি করতে হবে? ক্রিয়েট করতে হবে, তাই না? এক্ষেত্রে দেখেন, অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা এখন আমরা কি নেই, ক্রিয়েট করি নাই। ট্যাক্স সার্ভার কন্টেইনার ক্রিয়েট, এখন আমরা কি করি নাই, ক্রিয়েট করি নাই। আমার কি সার্ভার সাইট অ্যাকাউন্ট ক্রিয়েট স্টেপ ডট আইও, এটাও আমরা ক্রিয়েট করি নাই। এই 3টা এখন আমরা কি করব? ক্রিয়েট করব। ঠিক আছে? প্রথমে আমরা যেটা করি, ট্যাগ সার্ভার কন্টেইনার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন দেখেন, এই ট্যাগের আবার 2টে সাইট আছে। ট্যাগের কটা সাইট আছে? 2টে সাইট আছে। একটা হচ্ছে ওয়েব কন্টেইনার, একটা হচ্ছে সার্ভার কন্টেইনার। কি কন্টেইনার? ওয়েব কন্টেইনার, আর একটা হচ্ছে সার্ভার কন্টেইনার। তাহলে ওয়েব কন্টেইনার দিলেই তো আর হবে না, আমাদের লাগবে কি সার্ভার কন্টেইনার, তাই না? তো দেখেন, যেটা হচ্ছে আমাদের ট্যাগ ম্যানেজার, ওইখান থেকে আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। সরাসরি আমরা কই যাব? আমাদের গুগল ট্যাগ ম্যানেজার, যে ট্যাগ ম্যানেজার আমরা কি করছি অলরেডি, বাজারের কাজগুলা করছি, ওইটা আমরা যাব। গুগল ট্যাগ ম্যানেজার, ট্যাগ ম্যানেজার আসার পরে যেটা দিয়ে আমরা কি করছি, বাজার সাইটে কাজ করছি, সেটা আমাকে কি করতে হবে? আসতে হবে। ক্লাস না বুঝলে কিন্তু কথা বলা লাগবে, কথা না বললে কিন্তু ক্লাস বোঝা একদম কঠিন হয়ে যাবে ক্লাস না বুঝলে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, যেটা আসবে হচ্ছে জিটিএম এর ওয়েব কন্টেনার। কি কন্টেনার? ওয়েব কন্টেনার। কিন্তু এখন আমাদের কি 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 ক্রিয়েট করতে হবে? ট্যাক্স সার্ভার কন্টেনার। ঠিক আছে? আগে আমাদের ছিল ওয়েব কন্টেনার, এখন কি ক্রিয়েট করতে হবে? ট্যাক্স সার্ভার কন্টেনার। দেখেন, এর জন্য আমাদের যে এটা কিন্তু মেইন অ্যাকাউন্ট, এই যে সাইড IT04, হ্যাঁ, এইটা হচ্ছে কিন্তু এই যে, যেমন ধরে আমাদের বিজনেস ম্যানেজার কি আছে, বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার কিন্তু একটা কি ফুল একটা অ্যাকাউন্ট। এই বিজনেস ম্যানেজার আন্ডার আছে ফেসবুক পিক্সেল একটা অ্যাকাউন্ট। এই ক্ষেত্রে দেখেন, এই যে সাইড IT004, এইটা হচ্ছে কি মেইন অ্যাকাউন্ট। এটা কি অ্যাকাউন্ট? মেইন অ্যাকাউন্ট। এইটার এইটা হচ্ছে অ্যাকাউন্ট, আর এই অ্যাকাউন্টে আমরা আছে কি কন্টেইনার অ্যাকাউন্ট। ঠিক আছে? কন্টেইনার অ্যাকাউন্ট, যেমন হচ্ছে আমাদের একটা, যদি মনে করি এটা আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজার আন্ডারে এটা ফেসবুক পিক্সেল, তাই না? এরকমই কিন্তু। তাহলে এক্ষেত্রে এটা আমাদের ওয়েব কন্টেইনার। এখন এখানে আমরা বানাবো সার্ভার কন্টেইনার। কি বানাবো? সার্ভার কন্টেইনার। এই যে এরকম আমাদের ফিচার আসবে সরাসরি, এরকম আমাদের কি আসবে? ফিচার আসবে। আসার পরে আমরা খুঁজে আসবো
অ্যাডমিনে। অ্যাডমিনে আসার পরে এই যেখানে একটা কন্টেইনার আমাদের বানাতে হবে, কি করতে হবে? কন্টেইনার, এই ডান পাশে যেটা আছে এটার নাম হচ্ছে কন্টেইনার। অ্যাকাউন্ট কিন্তু একটাই, আপনি চাইলে একটা অ্যাকাউন্টের মধ্যে অ্যাভেলেবল কন্টেইনার বানাতে পারবেন, কারণ কি আমরা চাইলে একটা বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাভেলেবল পিক্সেল কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। বিষয়টা কিন্তু সেম। তাহলে এটা আমাদের কি ওয়েব কন্টেইনার। এখন আমরা কি বানাবো? সার্ভার কন্টেইনার। কি কন্টেইনার? সার্ভার কন্টেইনার। তো এর জন্য আমার কি করতে হবে? এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে বলতেছে তুমি একটা কি দাও, তোমার একটা কন্টেইনারের নাম দাও। তাহলে এটা আমাদের যে একটা অ্যাকাউন্টের মধ্যে একটা যে ওয়েব কন্টেইনার আছে, একটা কি থাকবে সার্ভার কন্টেইনার। এখন আপনি যে নাম যদি একই দেন তাহলে কোনটা বুঝবেন যে ওয়েব কন্টেইনার আর কোনটা সার্ভার কন্টেইনার? তাহলে এই ক্ষেত্রে যেটা সার্ভার সার্ভার লিখে দিবেন, যেটা ওয়েব কন্টেইনার থাকবে ওটা কি করবেন? ওয়েব কন্টেইনার লিখে দিবেন। তাহলে এই যে সার্ভার 04, তাই না? সার্ভার হচ্ছে 04, এটা সার্ভার কন্টেইনার হবে, আর ওটা কি ওয়েব কন্টেইনার। তাহলে যখন আমরা ওয়েব কন্টেইনার ক্রিয়েট করছিলাম তখন আমরা কি সিলেক্ট করছিলাম? ওয়েব। এখন আমরা কি সিলেক্ট করব? সার্ভার, কারণ কি এখন আমরা কোন কন্টেইনার ক্রিয়েট করতেছি? সার্ভার কন্টেইনার। সার্ভার ক্রিয়েট করব, ক্রিয়েট করার পরে কি ক্রিয়েট, তাই না? সিলেক্ট করার পরে ক্রিয়েট। ক্রিয়েট করলেই আমার একটা কি হবে? ট্যাগ সার্ভার কন্টেইনার অ্যাকাউন্ট কি হবে? ক্রিয়েট করা হয়ে যাবে। দেখেন এটা কি সার্ভার কন্টেইনার, ট্যাগ সার্ভার কন্টেইনার। বাট এই অ্যাকাউন্টের মধ্যে এটা কি ওয়েব কন্টেইনার, এটা কি ওয়েব কন্টেইনার। তাহলে অ্যাকাউন্টের মধ্যে দুইটা জিনিস, একটা আছে সার্ভার কন্টেইনার, একটা হচ্ছে কি ওয়েব কন্টেইনার, তাই না? এখন দেখেন এই সার্ভার কন্টেইনার আর ট্যাগ কন্টেইনারের মধ্যে কেমনে বুঝবো যে নাম নাম না লিখতে করে বুঝি? এই সার্ভার কন্টেইনার মধ্যে বাম সাইডে যদি আসি, এপাশে কি লেখা আছে? ক্লায়েন্ট, তারপরে ট্রান্সফরমেশন, ক্লায়েন্ট আছে, তারপরে ট্রান্সফরমেশন। কিন্তু দেখেন আমরা যখন ওয়েব কন্টেইনার দেবো, কি দেবো? ওয়েব কন্টেইনার দেবো, তখন কিন্তু এই লেখাটা থাকবে না। কারণ কি এটা হচ্ছে ওয়েব কন্টেইনার, ওইটা ছিল কি সার্ভার কন্টেইনার। দেখেন এটা কি আছে ক্লায়েন্ট বা ট্রান্সফরমেশন, তাহলে মানে আমরা বুঝবো বাম সাইডে যদি ওই লেখাটা না থাকে তাহলে বুঝবো এটা হচ্ছে ওয়েব কন্টেইনার, আর বাম সাইডে যদি ওষুধ লেখা থাকে তাহলে কি ওটা সার্ভার কন্টেইনার। তারপর আমরা সুন্দর করে অ্যাকাউন্ট এই কন্টেইনার ক্রিয়েট করার সময় নাম দিতে পারি, একটা ওয়েব কন্টেইনার, একটা কি সার্ভার কন্টেইনার, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে? তাহলে আমাদের কি একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা শেষ। কি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম? ট্যাগ সার্ভার কন্টেইনার। এখন আমরা করবো হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, এই যে অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট। কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো? অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট। তারপর আমরা করবো হচ্ছে স্টেপ ডট আইও, মানে সার্ভার অ্যাকাউন্ট, ক্লাউড সার্ভার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তা দেখেন কি অ্যাকাউন্ট? গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট। অ্যানালাইটিক্স বলতে এই যে এই বেড়া কিন্তু আমরা ক্লিক করতেছি, বুঝা গেছে? কাকে? চিত্রটা এখানে তো নাই। তারপর দেখেন এই যে যেটা যে ইসের মতো লালের মতো এই বেড়াকে আমরা কি করতেছি? ক্রিয়েট করতেছি। ঠিক আছে? এর জন্য ব্রাউজারে আসবেন, আসার পরে লিখবেন analytics.google.com, analytics ডট, তারপর কি গুগল ডট কম, বা সরাসরি লিখতে পারেন অ্যানালিটিক্স গুগল অ্যানালিটিক্স ডট কম। ঠিক আছে? তাহলে কিভাবে আমরা পেতে পারি? অ্যানালিটিক্স ডট গুগল ডট কম, বা হচ্ছে কি গুগল অ্যানালিটিক্স ডট কম, যেটাই লেখেন আসবে। আসার পর আপনি কি দিবেন? এন্টার দিবেন। এটাই সমস্যা। গেলে আমি বলছি।
আচ্ছা, এখানে যদি না হয় এটা হবে মাস্ট বি। আর অপশন আছে, এই যে পাশে কি ডট আছে, 9 ডট, 9 ডট, 9 ডট আসার পরে দেখবেন এই যেটা কি আছে, গুগল অ্যানালাইসিস, এটাতে কি করবে, ক্লিক করবে। ঠিক আছে, এটাতে আমরা কি করি, ক্লিক করি। ট্যাগ মেজার এখানে দেওয়া আছে, এই যে এতটুকু লিখলে হবে, analytics.google.com, এটা লিখলে হবে। তখন আসলো না কেন জানি না। আর এটা কেন ক্রিয়েট করবো না ক্রিয়েট করবো এগুলো কিন্তু আমরা জানি না। এগুলো কিন্তু কি আমরা জানি, নতুন করে বলা দরকার নাই। ঠিক আছে, এখন এইখানে আমার ক্রিয়েট করা আছে বিদায় কিন্তু এরকম আসছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বিদায় কিন্তু এরকম আসছে। আপনাদের কিন্তু এরকম আসবে না, মনে থাকবে আপনাদের কিন্তু এরকম আসবে না, আপনাদের সরাসরি নতুন আসবে। আমি দেখি একটু, এই যে এরকম আসে। নতুন একটা দেন, আপনাদের সাথে আপনার সাথে যেরকম শো করবো ওটা দিচ্ছি। তাহলে নতুন অবস্থা কিন্তু আপনাদের সামনে এরকম আসবে। ঠিক আছে, নতুন অবস্থায় কি করবে, এরকম আসবে। আসার পরে যে স্টার্ট মিজারিং, হ্যাঁ, এটা আমরা ক্লিক করব। নতুন অবস্থায় এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমরা কি করতে যাচ্ছি, একটা গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, তাই না? কেন ক্রিয়েট করতেছি না যাচ্ছে এগুলো কিন্তু আমরা জানি। এখন বলতেছে ভাই তুমি একটা তোমার মেইন অ্যাকাউন্টের কি দাও, নাম দাও। তো আমরা একটা মেইন অ্যাকাউন্ট একটা নাম দিই, 004, তাই না? দেওয়ার পরে এই যেটা কি আছে এটাকে জাস্ট আমরা কি করবো, এনাবল করবো। হ্যাঁ, এনাবল করার পরে আমরা কি দেবো, নেক্সট। এনাবল করার পরে কি, নেক্সট। নেক্সট হওয়ার পরে এখন বলতেছি তুমি একটা কি দাও, প্রপার্টির নাম দাও। ট্যাগ ম্যানেজার ক্ষেত্রে কি ছিল, কন্টেইনার। ট্যাগ ম্যানেজার ক্ষেত্রে ছিল কন্টেইনার, আর এখানে কি আছে, প্রপার্টি, তাই না? একটা প্রপার্টির নাম দাও, আমি ঘুরে ফিরে একই নাম দিতেছি মনে রাখার জন্য, প্রপার্টি করে। তারপরে এখানে একটা কি, টাইম জোন। কি জোন, টাইম জোন। আপনি যে দেশে যে কান্ট্রিতে বসে ক্রিয়েট করবেন ওই টাইমটা এখানে কি করবেন, দিয়ে দেবেন। তাহলে আমরা এখানে কি দেবো, বাংলাদেশ। কারেন্সি ইউএসডি আছে, ইউএসডি থাকবে। তারপর আমরা কি করবো, নেক্সট।
নেক্সট করার পরে বলতেছে তুমি কি ধরনের বিজনেসের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছ, তোমার বিজনেসে কতগুলো এমপ্লয় আছে। তারপরে এই যেখানে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, মানে আমি কোন ধরনের ক্যাটাগরি নিয়ে বিজনেসটা অ্যানালাইসিসটা ক্রিয়েট করতে যাচ্ছি, বা আমার বিজনেসের ক্যাটাগরি কি, আমার বিজনেসের ক্যাটাগরি কি। ক্যাটাগরি কি এটা কিন্তু আমরা জানি, আমরা ওই যে এটি আসছিলেন দেখেন যে আর্টস এন্ড এন্টারটেইনমেন্ট মানে কি আঁকাকের মধ্যে, না অটো বা হচ্ছে যে গাড়ির যানবাহনের মধ্যে, বা হচ্ছে কি বিউটি ফিটনেস এর মধ্যে, না বুক অ্যান্ড লাইফ, যে কোনো একটা প্র্যাকটিস পারপাস আমরা কি করি একটা নিয়ে নেই। হ্যাঁ, হোম গার্ডেন জব ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু এক একটা কি ক্যাটাগরি, রিয়েল এস্টেট শপিং যা আছে ড্রয়িং ছাড়া নিয়ে নেই। ফুড অ্যান্ড ড্রিঙ্কের মধ্যে নিলাম সাপোজ, এটা হচ্ছে একটা ক্যাটাগরি। বিজনেস সাইজ, তোমার এই বিজনেসে কতগুলো এমপ্লয় আছে। এখন বিজনেস যদি বড় সাইজ হয় আমরা কি দিতে পারি বড়, ছোট সাইজ হলে ছোট। আমরা অলওয়েজ কি দিব, মিডিয়াম দিব, অলওয়েজ কি দিব মিডিয়াম। যে বুঝালাম যে ভাই আমার 11 থেকে 100 জন কি আছে এই বিজনেসে এমপ্লয় আছে, মিডিয়াম দিলাম। দেওয়ার পরে আমরা কি করবো, নেক্সট। নেক্সট আসার পরে এখানে যে চুয়েস এর বিজনেস অবজেক্ট, মানে তোমার বিজনেস এর অবজেক্ট কি, উদ্দেশ্য কি। তাহলে আমার বিজনেস এর উদ্দেশ্য কি হবে, সেলস, সার্ভিস রিলেটেড হলো কি লিডস, তারপরে কি ট্রাফিক ট্রাফিক এক কথায় যা আছে আপনি সব চাইলেও দিতে পারেন, কি করতে পারেন, সবচেয়ে এই তিনটে দিয়ে দেবেন, লিড সেলস আর কি ট্রাফিক, আর কিছু দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তারপর কি করবেন, ক্রিয়েট। এখানে ইউনাইটেড স্টেট এটাই মনে হয় থাকবে, বাংলাদেশ দিয়ে হয় না, বাংলাদেশ দিই। তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এই যে দেখেন দুইটা আপনাকে এই যে কি এনাবল করে দিতে হবে, দুইটা, একটা না কিন্তু, একটা দিলে কিন্তু আসবে না, ইউনাইটেড না দিলে হবে না, হচ্ছে বাংলাদেশ তো হবে না। তাহলে এখানে আমার কি আসলো, যেটা আগে আসলো ওটাকে আমরা কি করতে হবে, দিতে হবে, তাই না, ইউনাইটেড স্টেট। স্টেট দেওয়ার পর একটু কি করবো, নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে এই যে একটা পাইছি, তাই না, একটা পাইছি, এখানে কয় থাকবে, এক, একটাতে মনে হয়েছে, আপনার দুইটা থাকতে পারে, দুটো থাকতে পারে, একটা তো হয়েছে, দেখবেন তারপর দুটো থাকলে দুটোই খুঁজবেন। তারপরে কি সুইচের প্ল্যাটফর্ম আমরা কি দিতেছি, iOS 40 অ্যান্ড্রয়েড, আমরা কি দিব অলওয়েজ ওয়েবসাইট। তারপর এখানে কি দিতে হবে, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে দিতে হবে, যে ওয়েবসাইটটা আমরা কি করছিলাম গুগল ট্যাগ ম্যানেজারের জন্য ক্রিয়েট করছিলাম, এটাকে দিয়েও সেটা কি করতে হবে, দিতে হবে, তাই না, দিলাম। তারপর কি, ও যে এখানে দেখেন, এখানে বলতেছে যে ভাই ওয়েবসাইটের ইউআরএল অলরেডি আমার কি দেওয়াই আছে, তুমি এটা আর দিও না, তুমি এই যে ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে না, এতটুকু তুমি কি করে দাও, বাদ দিয়ে দাও, এতটুকু বাদ দিয়ে দাও। ঠিক আছে, তার মানে কি এইচটিটিপি বা দুটা সেল আছে যে আছে, কতটুকু আমরা কি করব, বাদ দেবো, বাদ দিয়ে পর দেবো। তারপরে কি একটা ওয়েবসাইটে কি দাও, নাম দাও।
তাহলে কি আমার একটা অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। তাহলে আমরা কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম? দুইটা, একটা হচ্ছে ট্যাগ সার্ভার, একটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স, তাই না? এই ক্ষেত্রে এখন দেখেন আমার অ্যাকাউন্ট করা হয়ে গেছে অলরেডি তিনটা, একটা হচ্ছে ওয়েব ট্যাগ, ওয়েব সার্ভার, আর একটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। এখন করতে হবে যে সার্ভার অ্যাকাউন্ট, যেটাকে আমরা বলি ক্লাউড সার্ভার অ্যাকাউন্ট, ঠিক আছে? এখন এটারও কিন্তু আমাকে করতে হবে, অ্যাক্সেস দিতে হবে, অ্যাক্সেস নিতে হবে। এটাতে এসে এই যেখানে কি হয় তা দেখি, এখানে যদি ক্লিক করে না হয় আপনি কি করে একটু ব্যাগে যান, বা হচ্ছে অ্যাকাউন্টটা এসে আবার নতুন করে আবার একটু ঢুকেন, তাহলে অন্যরকম একটা ফিচার আসবে। এখানে আসি, বা একটু নতুন করে আপনি ভিজিট করেন। আগের অ্যাকাউন্টে কিন্তু একটু নতুন করে কি করতেছি, ভিজিট করতেছি, যেন আরেকটা ফিচার আসে, ওইখান থেকে আসলো না, এটা এখান থেকে ওইখানে আসে না ক্রিয়েট করার সময়। ওই যে অ্যানালিটিক্স হোম, এখান থেকে আসতে পারে, দেখি না, এখান থেকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে, এখান থেকে আসে না। শতগুণে এনে আপনি কি আসবেন, একটু ব্যাগে আসবেন, আবার নতুন করে আসবেন, ঠিক আছে? সেভ দেন, দরকার নেই। তাহলে আপনি নতুন করে কি করবেন, আসবেন, আসার পরে কিন্তু নতুন করে এই ফিচারটা কি আসবে, আসবে। একবার কিন্তু কাইটে দিচ্ছি, তারপর কিন্তু ওইখানে তার ব্যাগে দিলে হলো না। আমি আবার কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, আবার কি করব, নতুন একটা ট্যাব নেব, ট্যাব নেওয়ার পরে আবার নতুন করে কি লিখবো, analytics.google.com লেখার পরে আমার সামনে এই ফিচারটা কিন্তু আসবে। এটারও অ্যাক্সেস দিতে হবে ক্লায়েন্টকে, এটারও অ্যাক্সেস নিতে হবে। আর ট্যাগ ম্যানেজারে অ্যাক্সেস একবার দিলে এনাফ, কারণ কি ওর মধ্যেই তো দুইটা আছে, তাই না? ওর মধ্যেই দুইটা আছে, কিন্তু এটা কিন্তু আমাদের কি এক্সট্রা একটা অ্যাকাউন্ট। এটা যদি আসে, দেখেন এই যে পাশে কি লেখা আছে, অ্যাডমিন। তার মানে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে অ্যাক্সেস দেওয়ার জন্য আমাকে যেতে হবে অলওয়েজ অ্যাডমিনে, যেটা যেখানে হোক। অ্যাডমিন আমরা কি করব, ক্লিক করব, ক্লিক করার পরে যে অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট লেখা আছে যে অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট, এটাতে আমরা কি করব, ক্লিক করব। কি করার জন্য, অ্যাক্সেস দেওয়ার জন্য আর অ্যাক্সেস নেওয়ার জন্য। খুবই সহজ। এখন একটা কি দেবো আমরা, এই যে প্লাস চিহ্ন আছে না, এটাতে আমরা ক্লিক করব, অ্যাড ইউজার, তারপরে কি ওই যে গুগল ট্যাগ ম্যানেজারের মতোই একটা কি করব, gmail.com। তাহলে কিন্তু আমরা যে জিমেলে অ্যাক্সেস দেব, ওই জিমেলটা এখানে কি করবো, আমরা লিখবো। লেখার পরে পারমিশন কি আছে, পারমিশন, এগুলো আমরা জানি যে অ্যাডমিনিস্ট্রেটর মানে কি, এটা ফুল অ্যাক্সেস। এডিটর মানে একটু কাউকে ডিলিট করতে পারবে না, বাট কাউকে রিমুভ করতে পারবে না, আবার কাউকে অ্যাক্সেসও দিতে পারবে না, তাছাড়া সব কাজই করতে পারবে। মার্কেটার মানে তার সাথে একটু লো বাজেটের কাম। অ্যানালাইস্ট এটা মানে তার সাথে একটু লো বাজেটের কাম। তাহলে আমরা সবসময় চেষ্টা করবো যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট ক্লায়েন্ট থেকে নেওয়ার জন্য। আর আমরা যদি ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এক্ষেত্রে কিন্তু আমরা সবসময় কী করবো, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস তারে দিয়ে দেবো, কারণ কি তার জিনিসটা তো আমার ফুল অ্যাক্সেস দিতে হবে। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু এক্সট্রা একটা চার্জ আমরা নেব, ঠিক আছে? এখন আমরা কী করি, অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করি, ক্লিক করার পরে কী করবো, অ্যাড করলে আমার অ্যাক্সেসটা কী হয়ে গেল, দেওয়া শেষ। অ্যাক্সেস দিলাম কিভাবে, আমি একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পরে কিন্তু কিসে আইছে, ব্যাগে আইছি। আবার যেন বলি, আপনি ধরো মানে ক্লাস করতে তো ভয় করে, আবার যেন এই যে এরকম আসে আবার থাকেন না, এরকম আসে যেন থাকেন না। এখানে এসে কী করছি, নতুন করে কিন্তু আবার ঢুকছি, নতুন করে ঢোকার পরে এরকম আমার সামনে আসছে, তাই না? এরকম আসার পরে আমি কী করছি, অ্যাডমিন থেকে কি অ্যাক্সেস ম্যানেজমেন্টের মধ্যে যে একটা জিমেল দিছি, তারপর কী করছি, একটা পারমিশন দিচ্ছি, দেওয়ার পরে
অ্যাডে ক্লিক করছি, আমার অ্যাক্সেস দেওয়া কমপ্লিট। এই অ্যাক্সেসটা এখন কই যাবে, যে জিমেইলে আমি দিছি ওই জিমেইলে আমি কী করবো, অ্যাক্সেসটা দেখতে পারবো। ওই অ্যাক্সেসটাকে এখন আমরা কী করবো, এই অ্যাক্সেসটাকে আমরা অ্যাকসেপ্ট করব। কী করব, অ্যাকসেপ্ট। তাহলে অবশ্যই আসবে জিমেইলে, তাই না? অবশ্যই আসবে জিমেইলে আমরা ক্লিক করি। জিমেইলে ক্লিক করার পরে নোটিফিকেশন তো অবশ্যই আসবে। এখন না আসলে একটু পরে ঠিকই আসবে, দেখি সাথে সাথে যদি আসে ভালো, না আসলে একটু পরে আসবে। এই যে আসছে, তাই না, যে ইউ হ্যাভ বিন গ্র্যান্টেড অ্যাক্সেস টু গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট। তাহলে এটাতে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে অলরেডি অ্যাকাউন্ট চলে গেছে। এই যে তারপরে গেট স্টার্ট লেখাটা বলছি। অলরেডি এটা যে আমার এইটাই অ্যাক্সেস গেছে, তাছাড়া এখানে গেট স্টার্টেড লেখা থাকতো। যাক, তাহলে এখন কি আমার অ্যাক্সেসটা কিন্তু এখানে অলরেডি চলে গেছে, অ্যাক্সেস আসছে, এটা আমি ক্লিক করছি। এখানে যদি গেট স্টার্টেড বা হচ্ছে অ্যাকসেপ্ট এ ধরনের লেখা থাকতো, ওটা আমরা কী করতাম, ক্লিক করতাম। ঠিক আছে, এখন দেখেন এই যে অলরেডি মনে আসছে। সব একটু রিফ্রেশ দিই, একটু কী করি, রিফ্রেশ দিই, পাবো মেবি। এটা আমরা ক্লিক করি একটু। এই যেটা অ্যাক্সেস কিন্তু অলরেডি আমার কাছে চলে আসছে, সাইজ আইডি 004, তাই না? অ্যাকাউন্ট হচ্ছে ওই জিমেইল থেকে সরাসরি আসছে, অ্যাকাউন্টে আসছে। এটা যদি আমরা ক্লিক করি, এই যে প্রপার্টি নেম, তার মানে এই যে অ্যাকাউন্টটা আমার সামনে আসলো। তার মানে একটা অ্যানালিটিক্স অ্যাকাউন্টে আমরা কী করলাম, অ্যাক্সেস দিলাম, অ্যাক্সেস নিলাম, একটা সার্ভার অ্যাকাউন্ট কী করলাম, ক্রিয়েট করলাম। এখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব ক্লাউড সার্ভার, যাকে বলি হচ্ছে আমরা ক্লাউড সার্ভার, মানে আছে যাকে বলি আমরা step.io। কি বলি, step.io বা হচ্ছে ক্লাউড দেওয়া হয়, কোনো সমস্যা নেই। তাহলে এই ব্রাউজারে এসে লিখবেন step.io, ঠিক আছে? কি লিখে সার্চ দেবেন, step.io লেখার পর কী করবেন, ইন্টার কি দিবেন, ইন্টার দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। আপনারা যদি অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট করা নাই, এখানে এসে কী করবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, টাইপ ফর ফ্রি, জাস্ট তবে কোনো কিছু দরকার নেই। তাহলে আমি যদি লগ ইন দিই, আমার কী হবে, লগ ইন হবে। এটা আবার কি নিয়ে আবার সেটা দেখাম, এটা আসি, এটা মনে হয় আমার নাই। step.io, তাই না? দেখে কী করবো, ইন্টার দেওয়ার পরে কিছু করা দরকার নেই, আপনি কি টাইপ ফর ফ্রি কী করবেন, লগ ইনে, ঠিক আছে? লগ ইনে দিলে আমার যদি আগে অ্যাকাউন্ট থাকতো তাহলে আমি কী করতাম, লগ ইন করতাম। কিন্তু যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট কিচ্ছু নাই, ওক্ষেত্রে আমরা কী করবো, সাইন ইন। সাইন ইন হবে না, তার মানে কি আগে আমার একটা অ্যাকাউন্ট কী করতে হবে, ক্রিয়েট করতে হবে, তাই না? এই যে ট্রাই ফর ফ্রি কী লেখা আছে, ট্রাই ফর ফ্রি, এখানে আমরা যাবো। যাওয়ার পরে আমরা কী করবো, আমাদের যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ওই জিমেলটা এখানে আমরা দেবো, ঠিক আছে? মেটা এক্সপার্ট @gmail.com, ঠিক আছে? তাহলে আমরা যে জিমেলের মাধ্যমে কী করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ওই জিমেলটা এখানে কী করবো, দেবো।
দেওয়ার পরে এখানে আসছে একটা আছে কি গ্লোবাল, একটা হচ্ছে কি ইউরোপীয় কান্ট্রি। তাহলে আমার যদি ক্লায়েন্টের জন্য যদি আমরা ক্রিয়েট করি, ক্লায়েন্ট যদি বিজনেস করে ইউরোপীয় কান্ট্রির মধ্যে, কোথার মধ্যে, ইউরোপীয় কান্ট্রির মধ্যে, তখন আমরা কি করব, এই ইউরোপেটাকে সিলেক্ট করব। আর যদি ইউরোপের কান্ট্রি না হয় তাহলে আমরা কি দেবো, গ্লোবাল। গ্লোবাল মানে পুরো বিশ্বের মধ্যে যে কোনো একটা দেশ হলেই হলো। আর ইউরোপীয় কান্ট্রির মধ্যে হলে আমরা কি দেবো, ইউরোপ, তাই না? আপাতত আমরা এইটা দিই ইউরোপ গ্লোবাল। তারপরে এটাকে আমরা কি করব, এনাবল করে দেবো। হ্যাঁ, তারপর কি সাইন আপ। তার মানে আমরা একটা অ্যাকাউন্ট কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্টের নাম কি, সিকিউর ইনভেস্ট ফর মেইল সেন্ড। এটা কই গেছে, আবার মেইলে গেছে, আবার কিন্তু মেইলে যাওয়া লাগবে, ঠিক আছে? মেইলে যাই, মেইলে যাবার অ্যাকাউন্টটা কি করা লাগবে, কনফার্ম করা লাগবে। এই যে কি আসছে step.io ওয়েলকাম টু অ্যাকাউন্ট, তাই না? এটাকে এখন আমার কী করতে হবে, সেট পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়ে এটাকে আমার পাসওয়ার্ড কি মনে আছে আমার, দেখি। তাহলে এই step.io একটা আমরা কি দেবো, পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড দেওয়ার পরে এটাকে আমরা কি করব, এনাবল, তারপর কি করব, সেভ পাসওয়ার্ড। দেখি, সেভ পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমার একটা অ্যাকাউন্ট কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টের নাম কি, এখনো কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই, জাস্ট আমরা হচ্ছে কি একটা step.io একটা কি করছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এই অ্যাকাউন্টে আমাদের কন্টেইনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কি করতে হবে, কন্টেইনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেমন ধরেন গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা একটা কি করছি, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তারপর কি করছি, ওয়েব কন্টেইনার অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপরে আবার সার্ভার কন্টেইনার অ্যাকাউন্ট ক্রিয়েট। গুগল অ্যানালিটিক্সের মধ্যেও যে প্রপার্টি একটা মেইন অ্যাকাউন্ট, এটাও আমাদের মেইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন আমরা কি করব, কন্টেইনার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এর জন্য কই আসবেন, এই যে পাশে কি লেখা আছে, ক্রিয়েট কন্টেইনার, ক্রিয়েট কন্টেইনার, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কন্টেইনার নেম কি দিবেন, ক্রিয়েট কন্টেইনার, তারপর আছে কন্টেইনার কনফিগারেশন। কন্টেইনার কনফিগারেশন এখানে আসবেন, কন্টেইনার কনফিগারেশন মনে থাকবে, এখানে আছে কি কন্টেইনার কনফিগারেশন। সরাসরি চলে যাবেন গুগল ট্যাগ ম্যানেজার। কই যাবেন, গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার যাওয়ার পরে সার্ভার কন্টেইনার যাবেন। কই যাবেন, সার্ভার কন্টেইনার। একটা হচ্ছে ট্যাগ কন্টেইনার, একটা কি কন্টেইনার, সার্ভার কন্টেইনার। তার মানে এই সার্ভার কন্টেইনারের সাথে আমরা কি করতেছি, step.io সাথে কানেক্ট করে দিচ্ছি। এখন এটা কি সার্ভার কন্টেইনার। এই সার্ভার কন্টেইনার আসার পরে এই যে জিটিএম কোডটা আছে না, এই কোডে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটা অটোমেটিকলি আমরা কিছু দেবো, ম্যানুয়াল দেওয়ার পরে যে কোডটা আছে না, যে কোডটা, এই কোডটাকে আমরা কি করব, কপি করব। কপি করার পরে সরাসরি করে যাবো step.io। এই step.io এর মধ্যে আমরা ওটা কী করবো, পেস্ট করবো। কী করে দেবো, পেস্ট করবো। পেস্ট করার পরে এখন এই যে কোডটা যে পাইলাম, এটা কোন জায়গার কোড বলেন তো, সার্ভার কন্টেইনার, তাই না? আবার ওয়েব কন্টেইনার যাবো গাতাগাতি করে খুঁজে আবার যেন ওই ইনবক্সে ফেলেন না, ঠিক আছে? তারপর কি সার্ভার লোকেশন, এইখানে হচ্ছে বিভিন্ন আমাদের কি থাকবে, লোকেশন থাকবে। আমাদের যে কান্ট্রিতে ক্লায়েন্ট কী করবে, বিজনেস করবো, ওই ক্লায়েন্টের কাছাকাছি একটা কী দেবো, লোকেশনটা দিয়ে দেবো। এখানে দেখেন ওয়েস্ট, তাই না? তার মানে কি ইউরোপে ওয়েস্ট বেলজিয়াম। তাহলে এক্ষেত্রে ক্লায়েন্টের যে ধরনের বিজনেসটা থাকবে তার কাছাকাছি যে ওই লোকেশনটা আছে, ওই লোকেশনটাকে আমরা কী করবো, সিলেক্ট করে দেবো, তাই না? আমরা আপাতত একটা প্র্যাকটিস করার জন্য নেই না, পরে আমরা কী করবো, ক্রিয়েট কন্টেইনার। ক্রিয়েট কি কন্টেইনার। কন্টেইনারের পরে এই যে এখন কথা হচ্ছে, আমরা এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার মেন উদ্দেশ্য কি, ডাটাগুলোকে সংরক্ষণ করা। এখান থেকে মেইন
ভালো একটা ডাটা ফেসবুক পিক্সেলকে ও কী করবে, ট্রান্সফার করে দিবে। এখন এই ডাটাগুলো যে এখানে রাখবে, একটা জিনিস বা একটা ওয়েবসাইট, যে কোনো একটা জিনিস ফ্রিতে কোনো কিছু ডাটা রাখে? ফ্রিতে কিন্তু কোনো কিছু ডাটা রাখে না। এক্ষেত্রে এই জিনিসটাকে কী করতে হয়, ক্লায়েন্টের কিনতে হয়, আমাদের না। কার কিনতে হয়? ক্লায়েন্টের। কারণ অ্যাকাউন্ট কার? ক্লায়েন্টের। তো ক্লায়েন্টের অ্যাকাউন্ট হলে কে কিনবে? ক্লায়েন্ট কিনবে। তাহলে এক্ষেত্রে ক্লায়েন্টকে আমার বলতে হবে যে তুমি এই অ্যাকাউন্টটা তোমার এখন কী করতে হবে, কিনতে হবে। দেখেন যে $20 দিয়ে কি কিনতে পারবে? প্রায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 5 লক্ষ ইউজারের ডাটা সে কী করতে পারবে, রাখতে পারবে। যে $20 দিয়ে কিনে, $50 দিয়ে কিনলে প্রায় কি 2 কোটি। কিন্তু আমরা প্র্যাকটিস পারপাস এটা ফ্রিতে রাখছে কত, 10,000 ডাটা ফ্রিতে রাখার জন্য কী করছে, দিয়ে রাখছে। এই 10,000 ডাটা দিয়ে আমরা কী করব, ফ্রিতে প্র্যাকটিস করব। বাট যখন আমরা ক্লায়েন্টেরটা করব, তখন ক্লায়েন্টকে কিন্তু আমরা বলবো যে তুমি এটা কী করো, এখন পারচেস করো। কী বলবো? পারচেস করো। কারণ কি দেখেন, আমার যে বছরের পর বছর ডাটাগুলো রাখবে, কেউ মাগনা রাখবে? কেউ কখনো মাগনা রাখবে না। এই যে ওয়েবসাইটে গুগলে যে জিনিসগুলো দেখেন, প্রত্যেকটা কিন্তু এক একটা কি বিজনেস। কোন একটা জিনিস কিন্তু এমনি এমনি আসে নাই, আমরা কিন্তু এর আগে থেকে জানি। সাধারণ একটা ফেসবুকের ভিডিও যদি এমনি না আসে, গুগলের এইসব অ্যাকাউন্টকে এমনি এমনি আসছে মনে করেন? কোন একটা জিনিস এই শহরের পৃথিবীতে ফ্রি পাওয়া যায় না। প্রত্যেকটা জিনিসের কিন্তু কি আছে, ভ্যালু আছে। তাহলে এটারও কিন্তু একটা কি আছে, ভ্যালু আছে। তাহলে ক্লায়েন্টকে বলবো যে তুমি চাইলে 10,000 রিকোয়েস্ট তুমি কী করতে পারবা, ফ্রি ইউজ করতে পারবা। আর যদি এর চেয়ে বেশি তুমি কী করো, তোমাকে কী করতে হবে, কিনতে হবে। তখন আমরা এটাকে সিলেক্ট করে কী করব, এই যে কন্টিনিউ উইথ প্রো প্ল্যান, এটাতে ক্লিক করে আমরা কী করবো, তারে কিনে দেবো, তাই না? ক্লায়েন্টের কার্ড নাম্বার, ক্লায়েন্টের A to Z থাকবে। কিন্তু আপাতত আমরা কী করতে যাচ্ছি, ফ্রিতে। তাহলে এইটা যদি আপনি আসেন, এখানে সার্চ দেন যে step.io প্রাইস, step.io step.io প্রাইস লেখে সার্চ দিলে কিন্তু আসবে, ঠিক আছে? step.io প্রাইস। তাহলে যখন প্রাইসে হবে, ক্লায়েন্ট যদি 1 মাসের জন্য কিনতে চায় 1 মাস, 1 বছর যদি কিনতে চায় 1 বছর, এরকম প্রাইস দেখে ক্লায়েন্টকে আমাদের কী করতে হবে, প্রাইসটাকে বলতে হবে যে তুমি কোনটা কিনবা, তুমি কোনটা কিনবা। তো বিজনেস, এই যে দেখেন এখানে এটা আছে কি, সে ইয়ারলি, আর এর পাশে আছে কি মান্থলি। ডিডি কই ভাই, এটা কি গেল, ইয়ারলিতে গেল। আচ্ছা সমস্যা নেই, এটা দেখি আমরা। ইয়ারলিতে গেল না, এটা কি ছিল ইয়ারলি, আর এটা ছিল মান্থলি, তাই না? মান্থলি কত, 5 লক্ষ রাখতে পারবে কত ডলারে, $20। আর এটা যদি ইয়ারলিতে দেয় তাহলে কত ডলার লাগবে, $200, 1 বছরের জন্য। এখন 5 লক্ষ ডাটা কিন্তু কম না, অনেক বেশি কিন্তু ডাটা। আর এই যে এগুলা মিডিয়াম একটা বিজনেসের জন্য। আর যদি বিজনেস হয় খুব বড়, বিজনেস যদি হয় খুব বড়, দারাজের মতো, অ্যামাজনের মতো, তাদের মতো যদি বিজনেস হয়, তখন তারা আমরা এটাকে কেনার জন্য সাজেস্ট করব, ঠিক আছে? এটা কত, $100 1 মাসের জন্য, আর 1 বছর করার জন্য কত, $1,000। তাহলে আমরা যেহেতু ছোটো ছোটো বিজনেসে কাজ করি, আমরা সবসময় ক্লায়েন্টকে এটাকে কী করবো, সাজেস্ট করবো যে 1 মাসের জন্য যদি কেন তুমি কত ডলার লাগবে, $20। আর এটাকে তুমি যদি কত 1 বছরের জন্য, তাহলে কত লাগবে, $200। এখন এই ডাটাগুলো তো আর কেউ ফ্রিতে রাখবে না, ওটা তো আমরা জানলাম। এর জন্য ক্লায়েন্টকে আমার এটা কী করতে হবে, বলতে হবে। তাহলে আপাতত আমরা কী করতে যাচ্ছি, ফ্রি ইউজ করতে যাচ্ছি। তাহলে আপাতত আমরা ফ্রিতে কী করি, ইউজ করি, ঠিক আছে? আপাতত আমরা কী করি, ফ্রিতে ইউজ করি। এটা কিসে আছে, প্রোতে। আমরা এটাকে নিয়ে যাবো কিসে, ফ্রিতে। ফ্রিতে যাওয়ার পর কী দেবো, কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান, এটা থেকে ক্লিক করব। ক্লিক করার পরে যা আছে থেকে আর কিছু করার দরকার নাই, বিলিংয়ে এগুলো কিছু দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এখন আমার কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। একটু রিফ্রেশ দেই, এই ধরনের আসছে। আবার যদি আমি step.io-তে প্রবেশ করি, তাহলে কিন্তু একটু অন্য ধরনের আসবে, দেখি। মানে আবার একটু আমি কী করি, আসি step.io, তাই না? এটা আসার পরে এবার কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন আমরা কী করব,
লগ ইন। ওই যে আমি সেভ পাসওয়ার্ড দিয়ে রাখছি তো এর জন্য আছে। লগ ইন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার চলে আসছে যে অ্যাকাউন্টের নাম কি সাইদ আইটি 004। এই অ্যাকাউন্টে যা আছে সব কিছু কিন্তু আমরা দেখতে পারতেছি, তাই না? সব কিছু আমরা কী করতেছি, দেখতে পারতেছি। তাহলে এখন এরকম আমাদের 4টা অ্যাকাউন্ট কী করতে হবে, ক্রিয়েট করতে হবে। তাহলে আমাদের 4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট। কী কী অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট বলেন তো? তাহলে এভাবে আমরা কি করব, 4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? এটারও আবার কি দিতে হবে, এই অ্যাকাউন্টের আবার কি দিতে হবে, অ্যাক্সেস দিতে হবে, আবার অ্যাক্সেস নিতে হবে। ক্লায়েন্টের যদি আগে থেকে থাকে তাহলে আমরা কি করব, অ্যাক্সেস নেব। ক্লায়েন্টের যদি না থাকে তাহলে আমরা কি করব, অ্যাক্সেস দিব। এখন এক্ষেত্রে এই যে পাশে কি আছে, আমার অ্যাকাউন্ট আছে না, এই অ্যাকাউন্ট আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাকাউন্ট সেটিং কী কী লেখা আছে, অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পরে শেয়ার কি, অ্যাক্সেস, অ্যাক্সেস শেয়ারেড অ্যাক্সেস, শেয়ারেড অ্যাক্সেস ক্লিক করার পরে এখানে কি ইউজার, তাই না, স্টেপ ইউজার ইমেল, তারপরে কি শেয়ার অ্যাক্সেস। এটা মনে হয় যে জিমেইল আমি দিতে চাচ্ছি সেটাই .com। তারপর কি শেয়ার অ্যাক্সেস, শেয়ার অ্যাক্সেসে ক্লিক করার সাথে সাথে আমার কি হয়ে গেছে, অ্যাক্সেসটা চলে গেছে। এখন এটাকে আমার কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার জন্য কই, যে জিমেলে দিছি এই জিমেলে কি, জিমেলে যাই, কই যাই, জিমেলে গেলে আমি কি পাবো, একটা নোটিফিকেশন অবশ্যই পাবো। এই যে স্টেপের কিন্তু অ্যাক্সেসটা কি আছে, অলরেডি চলে আসছে, তাই না? তার মানে কি, আমার এটা যেহেতু অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের মধ্যে স্টেপের অ্যাকাউন্টটাও আছে, ঠিক আছে? আর যদি না থাকতো তাহলে এখানে কি লেখা থাকতো, গেট স্টার্টেড, এই ধরনের একটা লেখা থাকতো। তো দেখেন এই যে বাকি আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস দেওয়াও শেষ, অ্যাক্সেস নেওয়াও শেষ। এখন এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা, এতটুকুর মধ্যে 4টা অ্যাকাউন্ট বাকি দিয়ে 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা, কারো কোনো সমস্যা আছে? কারোর কিন্তু কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে আমরা যদি চিত্রটা একটু ভালোভাবে দেখি, আমরা একটু চিত্রটা এখন ভালোভাবে বুঝি। হ্যাঁ, তার মানে এখন কি করব, এখন আমাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা শেষ। এখন আমরা একটা অপরটার সাথে কি করব, কানেক্ট করব, একটা অপরটার সাথে কানেক্ট করব। তাহলে দেখেন এই যে সার্ভারের সাথে কার কানেক্ট করতে হবে, অ্যানালাইটিক্স, সার্ভারের সাথে অ্যানালাইটিক্স, কথা বুঝেন। এই সার্ভারের সাথে আমার কি করতে হবে, অ্যানালাইটিক্সের কানেক্ট করতে হবে, তাই না? কিন্তু এই অ্যানালাইটিক্সের সাথে সরাসরি সার্ভারে কানেক্ট করা যায় না। কিন্তু এই গুগল অ্যানালাইটিক্স ক্রিয়েট করার সময় আমরা একজনের কি এনে দিছিলাম, কোড এনে দিছিলাম। কার কোড এনে দিছিলাম, ট্যাক্স সার্ভারের। কার, ট্যাক্স সার্ভার। তার মানে ওর সাথে আবার এখন আমার কার কানেক্ট করতে হবে, ট্যাক্স সার্ভারের। কার ট্যাক্স সার্ভার। তাহলে ওর সাথে যদি আমি ট্যাক্স সার্ভারে কানেক্ট করাই, কার কানেক্ট করাই,
ট্যাগ সার্ভার কানেক্ট করে, তার মানে ওই এখান থেকে এখানে যাবে, এখান থেকে আবার এখানে যাবে, ঠিক আছে? যেহেতু ওর সাথে সরাসরি কি করা যায় না, কানেক্ট করা যায় না। আবার এই ট্যাগ সার্ভার কি সার্ভার, এ পাশে ট্যাগ সার্ভার, এই ট্যাগ সার্ভারের সাথেও আবার নিজস্ব কি নেই, এই ট্যাগ সার্ভার নিজস্ব আবার কি করতে পারে না, ডাটা কানেক্ট করতে পারে না। এই ট্যাগ সার্ভারের সাথে আবার গুগল ওয়েব কন্টেনার সাথে কানেক্ট করতে হবে, কানেক্ট করতে হবে ওয়েব কন্টেনার। এই ট্যাগ সার্ভারের সাথে কানেক্ট থাকবে ওয়েব কন্টেনার, ঠিক আছে? তার মানে বুঝলাম যে একটা ট্যাগ সার্ভার অ্যাকাউন্ট আমাদের তো আছেই জিটিএমের মধ্যে, এটার সাথে আমার কি অ্যানালিটিক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, তাই না? এইটা নিয়ে আবার কার ক্রিয়েট করা শেষ, সার্ভারের। এখন এই ব্যাটারে আবার কার সাথে কানেক্ট করাবো, গুগল ট্যাগ ওয়েব কন্টেনারে। তার মানে কি সার্ভার কন্টেনার আর ওয়েব কন্টেনারের মধ্যে আমার কী করতে হবে, কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে? কী করতে হবে, কানেক্ট করে দিতে হবে। এখন এই অ্যানালাইটিক্সের প্রপার ডাটাটা কালেক্ট করার জন্য, এই যে অ্যানালাইটিক্সের কি, এই অ্যানালাইটিক্সের প্রপার ডাটাটা কালেক্ট করার জন্য এই অ্যানালাইটিক্স দিয়ে কার সাথে কানেক্ট করানো শেষ বলেন তো? অ্যানালাইটিক্স দিয়ে বুঝেন কিন্তু। এখন এই অ্যানালাইটিক্স কিন্তু সরাসরি চাইলে কী করতে পারবে না, ওয়েবসাইটে ডাটা কানেক্ট করতে পারবে না, কারণ কি এখন আমরা তারা কী করে নেই, কানেক্ট করে নেই। কানেক্ট করানোর পর সে কী করতে পারবে, ডাটাটা কালেক্ট করতে পারবে। এখন দেখেন এই যে অ্যানালাইটিক্সের ডাটাটা কালেক্ট করার জন্য ওয়েবসাইটে আমার একটা কী করতে হবে, প্লাগইন ডাউনলোড ইনস্টল করতে হবে, ওয়েবসাইটে কী করতে হবে, প্লাগইন। এখন দেখেন এই যে ওয়েবসাইটের যে প্লাগইনটা থাকবে, এই প্লাগইনটা থাকবে হচ্ছে কিসের জন্য, গুগল অ্যানালাইটিক্সের জন্য। কিসের জন্য, অ্যানালাইটিক্সের জন্য, তাই না? আবার এই অ্যানালাইটিক্সের সাথে কানেক্ট হয়ে গেল কার, ক্লাউড সার্ভার। কার হয়ে গেল, ক্লাউড সার্ভার। আবার এই অ্যানালিটিক্সের সাথে কার কানেক্ট হয়ে গেল, এবার একটা ছিল না, কার, ট্যাগ সার্ভার। কার, ট্যাগ সার্ভার, ঠিক আছে? এই ট্যাগ সার্ভারের সাথে আবার কার, ওয়েব কন্টেনার, জিটিএম ওয়েব কন্টেনার আর জিটিএম সার্ভার কন্টেনার, ঠিক আছে? তাহলে এভাবে একে অপরের সাথে কানেক্ট করে দিলে আমাদের কি কাজ কমপ্লিট, কাজ কি কমপ্লিট। এখন দেখেন এভাবে যদি আমরা কানেক্ট করে দিই তাহলে কিন্তু চারটের সাথে কানেক্ট করা শেষ। এখন চারজনের সাথে কী করতে পারবে, আদান প্রদান করতে পারবে, ঠিক আছে না? এই সার্ভার এখন ব্রাউজারের সাথে কী করলো, আদান প্রদান করলো। কীভাবে করলো, সার্ভারের সাথে কি সরাসরি ব্রাউজারে যে এই ওয়েব সরি এই ক্লাউড সার্ভারকে কানেক্ট করাইছে, বাট কী করছে, একটা লিঙ্ক ধরায় দিচ্ছে, তাই না? কিসের লিঙ্ক ধরা দিলাম, এই ওয়েব কন্টেন্টের সাথে কি কার লিঙ্ক ধরা দিছি, ট্যাগ সার্ভার, তাই না? আবার এই ট্যাগ সার্ভারের সাথে কার কানেক্ট ধরা দিছি, অ্যানালাইটিক্স। আবার এই অ্যানালাইটিক্সের সাথে কার ধরা দিছি, ক্লাউড সার্ভার। এভাবে কি করলো, একে অপরের সাথে তাদের সম্পর্কগুলা ঘটাই নিল। তার মানে এখন সবার সাথে সবার সম্পর্ক কমপ্লিট, ঠিক আছে? এখন আমরা কি করব, একে অপরের সাথে কানেক্ট করাবো। এখন দেখেন এই যে ওয়েবসাইটের মেন যে ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে ডাটা কালেক্ট করার জন্য একটা প্লাগইন কী করতে হবে, ইউজ করতে হবে, যাতে এই ডাটা কী করতে পারে, ডাটাটা কালেক্ট করতে পারে, ঠিক আছে? এখন এটার জন্য তো ব্রাউজারে আমার কালেক্ট করা শেষ। এখন আমি কী দেবো, অ্যানালাইটিক্সে কী দেবো, অ্যানালিটিক্স। এর জন্য একটা কোড আমাকে নামাতে হবে। কী করতে হবে, একটা কোড ইনস্টল করতে হবে। হ্যাঁ, একটা কোড কী করতে হবে, তাহলে আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, কি আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে চলে যাব। অ্যাডমিন এখানে আমরা চলে যাব, ঠিক আছে? কি করার জন্য, অ্যানালিটিক্সকে
কানেক্ট করার জন্য। ছিল না তো মনে নেই কোন ওয়েবসাইটের জন্য করতেছি। অনলাইন বাজার এটা আছে, এটি যাই ওটা আসুক। তাহলে আমরা আমাদের শিটটা দেখি একটু। তার মানে কি আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা শেষ, একম স্টেপের কাজ শেষ। এখন কিন্তু আমাদের বাজারের সাইটের কাজ কিন্তু আগেই শেষ। এখন আমরা কোন সাইটে কাজ করতেছি? সার্ভারে। এই সার্ভারেরও একম স্টেপের কাজ আমাদের শেষ। এখন কি আমাদের দ্বিতীয় স্টেপ, কি স্টেপ? দ্বিতীয়, ট্যাগ ম্যানেজার কন্টেইনার ক্রিয়েট। ট্যাগ ম্যানেজার কন্টেইনার ক্রিয়েট, ট্যাগ ম্যানেজার সার্ভার কন্টেইনার ক্রিয়েট, এটা আমাদের ক্রিয়েট করা শেষ। অ্যান্ড এর সাথে কী কানেক্ট করেছি? সার্ভার সাইট অ্যাকাউন্ট ক্রিয়েট স্টেপ ডট আইও, তাই না? ওর সাথে কানেক্ট করলে মধ্যে একটা কোড দেয়, কানেক্ট করেন কিন্তু শেষ। তারপরটা দেখেন, সার্ভার সাইট অ্যাকাউন্ট ক্রিয়েট, সার্ভার সাইট অ্যাকাউন্ট ক্রিয়েট স্টেপ ডট আইও। ওর সাথে আবার কানেক্ট করতে হবে ওয়েবসাইট কানেক্ট, একটা প্লাগইন জিটিএম সার্ভার সাইট প্লাগইন, জিটিএম সার্ভার সাইট প্লাগইন। তারপর দেখেন অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট, কানেক্ট কার হাতে? জিটিএম। কার সাথে কানেক্ট? জিটিএম। তার মানে এই উপরের কাজটা আমাদের কমপ্লিট। এখন আমাদের এই কাজটা যে কি সার্ভার সাইট অ্যাকাউন্ট মানে স্টেপ ডট আইওর একটা প্লাগইন কোথায় রাখতে হবে? আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটের নাম কি? জিটিএম সার্ভার সাইট, জিটিএম সার্ভার সাইট। যাই আমাদের ওয়েবসাইটে, তারপর কি রিমেম্বার মি অ্যাজ এ লগ ইন, তাই না? কখন কোনো দিই। এখন এগুলো যদি কোনো এক জায়গায় যদি ভুল করেন ব্রাউজার সাইটে, কোথায়? ব্রাউজার সাইটে যদি এই যে আগের হোমওয়ার্কগুলো যদি কোনো এক জায়গায় ভুল করেন, তার মানে কি আপনি কিন্তু আমার এই শুরু থেকে ইউজ করা লাগবে, শুরু থেকে কিন্তু সব কাজ করা লাগবে। কারণ কি একটা কাজ আমাদের অলরেডি আছে, ও পর্যন্ত ঠিকঠাক না থাকলে কিন্তু হইব না। তার মানে যদি ব্রাউজার সাইটে কাজ না ঠিক না থাকে, তাহলে সার্ভার সাইটে কেমন করবেন? হইব? হবে না কিন্তু। তার মানে ওই কাজগুলো কিন্তু আপনাকে টোটালভাবে কমপ্লিট রাখতে হবে। তারপর ওখান থেকে আবার আমাদের শুরু। তাহলে এরকম আসলাম, আসার পরে একটা প্লাগইন কই যাবো আমরা? প্লাগইন যাওয়ার পরে অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে প্লাগইনের নাম কি? জিটিএম সার্ভার সাইট, জিটিএম সার্ভার সাইট। আসো একটু, আসলাম। আসার পরে এখানে কি লিখে সার্চ দেবো? জিটিএম, তাই না? সার্ভার add new plugin, GTM, জিটিএম লিখবে, শুধু লিখবেন কি লিখবেন? জিটিএম। হ্যাঁ, জিটিএম লেখার পরে দেখেন এই যে জিটিএম সার্ভার সাইট, এই যে স্টেপ ডট আইও লোগো আছে না, স্টেপের লোগো, স্টেপে কিন্তু এই সেম লোগোটাই আছে। এটাকে আপনি কি করবেন? ইনস্টল করবেন। তারপর কি করবেন?
অ্যাক্টিভ করবেন, তারপরে অ্যাক্টিভ, ইনস্টল অ্যাক্টিভ, অ্যাক্টিভ করা শেষ, অ্যাক্টিভ করা কি শেষ, শেষ করার পরে আপনি কই যাবেন, সেটিংয়ে, কই যাবেন, সেটিংয়ে যায় যে কি জিটিএম সার্ভার সাইট, আগে কিন্তু কি ছিল গুগল ট্যাগ ম্যানেজার, এখন কি সার্ভার সাইট, তাই না? এটাতে এসে আবার কী করবেন, ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যেরকম যে আছে কিছু কিছু ডাটা আমাদের কী করতে হবে, দিতে হবে, হ্যাঁ, যা আছে থাকবে ও ট্যাগ ম্যানেজার আইডি, গুগল ট্যাগ ম্যানেজার আইডি যা আছে থাক, ট্যাগ ম্যানেজার কন্টেনার ইউআরএল, ট্যাগ ম্যানেজার কন্টেনার, ঠিক আছে, এটা আগে থেকে আমার ছিল, বুঝলাম, সার্ভার জিটিএম ট্যাগ ম্যানেজার ইউআরএল, হ্যাঁ, এটা দিতে হবে, এটা মনে হয় আগে থেকে আমার ছিল নাকি, দেখ এটা আমাকে কী করতে হবে, দিতে হবে, তাই না? এই যে আমরা কই যাবো এখন আবার স্টেপ ডট আইও, স্টেপ ডট আবার কেটে দিচ্ছি, এটা আবার কেটে দিচ্ছি, স্টেপ ডট আইও, আচ্ছা, স্টেপ ডট আইও, আসলাম, তাই এই যে আমাদের স্টেপ ডট আইও, ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করি, এটাতে আমরা কী করি, ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এই যে কন্টেনার এপিআই কি, হ্যাঁ, তারপর হচ্ছে এটা কি কন্টেনার আইডি, তারপর হচ্ছে কন্টেনার কনফিগারেশন, এটা হচ্ছে কি স্টেপ ডটের ডোমেইন, কি ডোমেইন মানে ইউআরএল, তাহলে এইটা আমাদের কি লাগবে এখন, এটা আমাদের কি এখন লাগবে, এটা আমরা কি করলাম, কপি করলাম, এই যে আইডিটাও লাগবে, এই আইডিটাও আমাদের কি লাগবে, এটাও আমরা কি করলাম, কপি করলাম, এই কিটা আছে না, এই কিটাও আমাদের লাগবে, এটাও আমরা কি করলাম, কপি করলাম, কপি করার পরে কই যাব আমরা, ওয়েবসাইটে, ঠিক আছে, ওয়েবসাইটে যাওয়ার পরে এটা হচ্ছে অন্য আইডি ছিল, এই আইডিটাকে এখন আমাকে করতে হবে, বাদ দিতে হবে, আমাদের যে আইডিটা আছে ওই আইডিটাকে দিতে হবে, ঠিক আছে, দিলাম, দেওয়ার পরে কি কন্টেনার ইউআরএল, তাই না, এই যে কন্টেনার ইউআরএল, এই যে কন্টেনার ইউআরএল, স্টেপ কন্টেনার আইডেন্টিফাই, এটাও আমাদের লাগবে, এই যে স্টেপ কন্টেনার আইডেন্টিফাই, এই যে এটাও লাগবে, তাই না, এটাও লাগবে, এটাকে আমরা দিই, কুকি ডিজাইন, তারপর যা আছে থাক, কিছু করার দরকার নাই, এখন আমরা কি করব, সেভ চেঞ্জ, কি করলাম, সেভ চেঞ্জ, তার মানে কি হয়ে গেল, আমাদের ওয়েবসাইটের সাথে সার্ভার সাইট অ্যাকাউন্টের কানেক্ট করানো শেষ, ঠিক আছে, এখন আবার একটু কি জান, ডাটা কিছু আছে না,
কিছু আর দরকার নেই। তারপর কি হোমে একদম ফিরে যাবো, যাওয়ার পর একটা কি দেবেন, রিফ্রেশ দিবেন। কি করবেন, রিফ্রেশ দিলে আমাদের কাজ শেষ। এখন হোমওয়ার্ক হচ্ছে এতটুকুই, এতটুকুর মধ্যে সরি ক্লাস এতটুকুর মধ্যে কে করে বোঝেন না বলেন, রিফ্রেশ দেওয়া শেষ। কোন জায়গা বলেন, এই যে কানেক্ট করার বিষয়টা বলছি, চিত্র এতক্ষণ বললাম, তাহলে কিন্তু তারপর লিখে দিচ্ছি যে ট্যাগ সার্ভার সাথে কার, সার্ভার সাইট অ্যাকাউন্ট ক্রিয়েট, তার মানে কি স্টেপ ডট আইও, ওই যে একটা লিঙ্ক দিয়ে কী করা লাগে, স্টেপ ডট একটা কি স্টেপ ডট আইও অ্যাকাউন্ট খুলতে যে একটা লিঙ্ক লাগে না, যেটা আমরা কি ট্যাগ সার্ভার থেকে নিচ্ছি। আচ্ছা শেষ। তারপর কি সার্ভার সাইটের সাথে কার, ওয়েবসাইটে, যেটা কী করলাম মাত্রই করলাম। অ্যানালিটিক্সের সাথে জিটিএম, এটা কি করছে এখন করিনি, তাহলে এই দুটোই শেষ। অ্যাকাউন্ট ক্রিয়েট বা এতটুকুর মধ্যে অ্যাক্সেস দেওয়া অ্যাক্সেস নেওয়া, এতটুকুর মধ্যে কারোর সমস্যা, ঠিক আছে। ডক্স ফাইলে তো তেমন কিছু নেই এখনো, খালি অ্যাকাউন্ট যে ক্রিয়েট করা লাগবে তাই দিতেছি এখন। তাহলে এত কারোর সমস্যা নেই, তাই না? ঠিক আছে, যান এ পর্যন্তই সবাই হোমওয়ার্ক দেবেন। এখন শুরু থেকে যদি কারো ভুল হয়, তার মানে ইয়া করেন না যে মনে হয় ভুল হয়েছে ক্লাস তারি হয়েছে, মানে কি পিক্সেল থেকে যদি এখন পর্যন্ত ভুল হয়, মানে পিক্সেল যা যদি ভুল হয়, তার মানে কি আপনি সব কাজ আবার কী করতে হবে, করতে হবে। এখানে একটা একটার সাথে কি সম্পর্ক, একটা স্পেস, মানে একটা যদি স্পেস দেন তারপর সব ভুল হইলে আবার কোন জায়গা ভুল, এগুলো কিন্তু কখনোই খুঁজে পাবেন না। ঠিক আছে, তার মানে সব কিছু আবার কী করতে হবে, প্রথম থেকে করতে হবে। তাহলে কাজগুলো খুবই কিন্তু ক্রিটিক্যাল। এটা ক্লিক করলে হবে। ক্লাস বুঝছেন, ক্লাস বুঝছেন, ঠিক আছে, ধন্যবাদ। আর বলেন না যেন যে ক্লাস কিছু বুঝি নেই, হ্যাঁ অনেক কঠিন ক্লাস।